হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। ক্লোজ টেস্টের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রস্তুতি একদম জোর কদমে নিচ্ছ। এর আগে ক্লোজ টেস্টের আমরা 12টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কারণ ক্লোজ টেস্ট এমনই একটা বিষয়, এখানে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত ভালো তোমার কনটেক্সচুয়াল নলেজ তৈরি হবে এবং এখানে তুমি ফুল নাম্বার স্কোর করতে পারবে। আজকে আমাদের ক্লোজ টেস্টের 13 নম্বর ক্লাস। প্রত্যেকটা ক্লাসে আমি দুটো করে প্যাসেজ তোমাদের করাচ্ছি, সেটা তোমরা সবাই জানো। তাহলে চলো আমরা বেশি দেরি না করে আজকে যে দুটো প্যাসেজ আছে সেটা করে নিই। তোমরা আমার সাথে সাথে করবে এবং দুটো প্যাসেজ মিলিয়ে তোমরা কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। প্রথম প্যাসেজ কি বলছে? ল্যাটিন মে বি দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ড্যাশ। তাহলে ল্যাটিন মে বি দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ড্যাশ উইথ দ্য রোমান এম্পায়ার, বাট দ্য কোয়েশ্চেন অফ ড্যাশ রোমান্স স্পোক ল্যাটিন অর নট ড্যাশ নট হ্যাভ এ সিম্পল অ্যান্সার। কী আছে দেখা যাক। তাহলে ল্যাটিন মে বি দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন সেই ভাষাটা হতে পারে। কীরকম ভাষা? দ্যাট উই ড্যাশ উইথ দ্য রোমান এম্পায়ার, রোমান যে সাম্রাজ্য তার সাথে এটাকে আমরা কি করতে চাইছি? ডিলিঙ্ক, রিমাইন্ড, অ্যাসোসিয়েট, ইমপ্লাই। ডিলিঙ্ক মানে কি? বিচ্ছিন্ন করে দেওয়া। রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেওয়া। অ্যাসোসিয়েট মানে কি? যুক্ত করা। ইমপ্লাই মানে কি? প্রয়োগ করা। তাহলে কি সঠিক উত্তর? ভেরি গুড, অ্যাসোসিয়েট। তাহলে ল্যাটিন মে বি দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই অ্যাসোসিয়েট উইথ রোমান এম্পায়ার। তাহলে ল্যাটিন হচ্ছে সেই ভাষাটা হতে পারে যে ভাষাটাকে আমরা রোমান এম্পায়ারের সাথে অ্যাসোসিয়েট করতে পারি। ক্লিয়ার? বাট দ্য কোয়েশ্চেন অফ, প্রশ্ন একটা থেকে যাচ্ছে, ড্যাশ রোমান্স স্পোক ল্যাটিন অর নট, যে রোমানরা ল্যাটিনে কথা বলতো কি না। তাহলে এখানে আমরা অর দেখতে পাচ্ছি। তাহলে কো রিলেটিভ কনজাংশনে আমরা কি জানি? হোয়েদার অর। তাহলে হোয়েদার, ডিড, ডু, আইদার। তাহলে বাট দ্য কোয়েশ্চেন অফ whether the Romans spoke Latin or not, রোমানরা ল্যাটিন ভাষায় কথা বলতো কি না সেটা আমরা জানি না। ড্যাশ নট হ্যাভ এ সিম্পল অ্যান্সার, এবং এই প্রশ্নটার কি নেই? একটা সহজ উত্তর নেই। তাহলে এখানে সাবজেক্টটাকে দ্য কোয়েশ্চেন, তাহলে দ্য কোয়েশ্চেন থার্ড পারসন না সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার। যদি কোয়েশ্চেন্স হতো, প্লুরাল হতো, তাহলে এখানে ডু হবে, শুড হবে, ডাজ হবে না ডান হবে? অবশ্যই। তাহলে দ্য কোয়েশ্চেন ডাজ নট হ্যাভ এ সিম্পল অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেনের একটা সহজ উত্তর নেই যে রোমানরা ইংরেজিতে ল্যাটিনে কথা বলতো কি না। ক্লিয়ার? তাহলে রোম গ্রু ফ্রম এ টাইনি কমিউনিটি ইন দ্য মিডল অফ এ কালচারালি ডাইভার্স পেনিনসুলা ইনটু অ্যান এম্পায়ার। তাহলে রোমান একটা ছোট্ট কমিউনিটি থেকে, একটা ছোট্ট দ্বীপ থেকে তারা কীরকম জায়গায় পরিণত হয়ে গেছিলো? একটা এম্পায়ারে পরিণত হয়েছিল। দ্যাট রিচড, যেটা পৌঁছে গেছিল, ড্যাশ ব্রিটেন টু সিরিয়া। তাহলে ব্রিটেন থেকে সিরিয়াতে পৌঁছে গেছিলো। এটা কোথাকার কনসেপ্ট? কনসেপচুয়াল প্রেপোজিশন। এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাওয়ায় প্রথম জায়গার আগে আমরা কি প্রেপোজিশন বসাই? ফ্রম প্রেপোজিশন। তাহলে বোথ অফ, বিটুইন, ফ্রম। এখানে দেখো ফ্রম রয়েছে, তাহলে ফ্রম ব্রিটেন টু সিরিয়া। তাহলে তারা কি করেছিল? ব্রিটেন থেকে কোথায় চলে গেছিল? সিরিয়াতে। অ্যাজ রোমস পাওয়ার স্প্রেড, যখন যখন রোমের যে ক্ষমতা সেটা ছড়িয়ে যেতে লাগলো, রোমানস অলসো ইন্টারাক্টেড উইথ ড্যাশ অফ ডজেন্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। রোমানরা আরও ডজন ডজন কেমন ধরনের ল্যাঙ্গুয়েজের সঙ্গে তারা ইন্টারাক্ট করতে লাগলো? ক্যাপিটাল, স্পিকার্স, প্রিন্সিপালস, স্লিপার্স। একদমই সহজ। ইন্টারাক্ট আমরা কাদের সাথে করি? যারা বক্তা, যারা কথা বলে তাদের সাথেই আমরা ইন্টারাকশন করি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? স্পিকার্স। রোমানস অলসো ইন্টারাক্টেড উইথ দ্য স্পিকার্স অফ ডজেন্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। তাহলে রোমানরা শুধু ল্যাটিনেই পড়ে থাকলো না বা রোমেই পড়ে থাকলো না, তারা আরও অন্যান্য যে ভাষার মানুষজন আছে তাদের সাথে কি করতে লাগলো? তাদের সাথেও ইন্টারাকশান করতে লাগলো। তাহলে এখানে আশা করছি 5-এর মধ্যে তোমরা সবাই 5ই স্কোর করে দেবে, কিন্তু কত স্কোর করতে পারলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে এরপরে আমরা সেকেন্ড প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজ 2,
আজকের সায়েন্টিস্ট ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি সে their experimental coronavirus vaccine dash been shown in an early trial to prompt a protective immune response in hundreds of people who got the shot. তাহলে করোনা ভাইরাস নিয়ে আছে, দেখা যাক। সায়েন্টিস্ট ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি সে, তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা কি বলছে? তাহলে এখানে কি প্রিপোজিশন বসানো উচিত? টু, ইন, অন না অ্যাট? অবশ্যই অ্যাট, কারণ কোনো একটা পজিশান সেটা রেস্ট থাকলে পজিশান বোঝালে তাহলে এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানিকরা, তাহলে সায়েন্টিস্ট অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই কনসেপ্টগুলো কনসেপচুয়াল প্রিপোজিশনের তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে, তাহলে এগুলো তোমরা অনেক সহজে করতে পারবে। তারা কি বলছে? দেয়ার এক্সপেরিমেন্টাল করোনা ভাইরাস ভ্যাকসিন, তাদের যে গবেষণামূলক করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা ড্যাশ বিন শোন ইন অ্যান আর্লি ট্রায়াল, সেখানে আর্লি ট্রায়ালে কি দেখানো হয়েছে? ওয়াজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ। এখানে আমরা দেখেই বুঝতে পারছি প্যাসিভ সেন্সে দেওয়া আছে, এবং সেন্টেন্সটা যেহেতু একটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে আমরা সেটাকে প্রেজেন্টেই রাখবো, এবং ভ্যাকসিনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে আমরা কি বসাবো? হ্যাজ। তাহলে এক্সপেরিমেন্টাল করোনা ভাইরাস ভ্যাকসিন হ্যাজ বিন শোন ইন অ্যান আর্লি ট্রায়াল, তাকে ট্রায়াল করা হচ্ছে টু প্রম্পট এ প্রোটেক্টিভ ইমিউন রেসপন্স ইন 100 অফ পিপল হু গট দ্য শট। তাহলে 100-র মতো মানুষ যাদের এই শট বা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তাদের ইমিউনিটি পাওয়ার কেমনভাবে বাড়ছে বা প্রোটেক্ট করছে তাদের, সেটা জানার জন্য। ব্রিটিশ রিসার্চার্স ফার্স্ট বিগ্যান টেস্টিং দ্য ভ্যাকসিন ইন এপ্রিল ইন অ্যাবাউট 1000 পিপল। তাহলে ব্রিটিশরা প্রথমে, যারা ব্রিটিশের গবেষক আছে তারা এই ভ্যাকসিনের প্রয়োগটা শুরু করেছিল, টেস্টিংটা কখন? এপ্রিল মাসে, প্রায় 1000 জনের মানুষের উপর। হাফ অফ ড্যাশ গট দ্য এক্সপেরিমেন্টাল ভ্যাকসিন, অর্ধেক কারা এই যে গবেষণামূলক বা পরীক্ষামূলক ভ্যাকসিনটা পেয়েছিল? হুজ, হোয়াট, হুম, হুইচ। তাহলে আমরা কি জানি? অফ একটা প্রেপোজিশন, তারপরে কি কেস বসে? অবজেক্টিভ কেস, এবং হু হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসকে হুম। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? হুম। তাহলে হাফ অফ হুম, তাদের মধ্যে অর্ধেক করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা পেয়ে গেছে। সাচ আর্লি ট্রায়ালস আর ইউজুয়ালি ডিজাইনড, এই যে আগে থেকে যে ট্রায়ালগুলো বা পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছিল সেটা কীরকমভাবে পরিকল্পনা করা হয়েছিল? অনলি টু ড্যাশ সেফটি, কী ধরনের সেফটির জন্য? এলিভেট, ক্রিটিসাইজ, ডিকটেট, ইভ্যালুয়েট। তাহলে সেফটিটাকে আমরা এলিভেট, বাড়াবো, ক্রিটিসাইজ, সমালোচনা করব, এলিভেট মানে বৃদ্ধি করা, ডিকটেট করব, ইভ্যালুয়েট তার মূল্য নির্ধারণ করব। অবশ্যই ইভ্যালুয়েট কিভাবে আমরা, আর ইউজুয়ালি ডিজাইনড অনলি টু ইভ্যালুয়েট সেফটি, অর্থাৎ ইভ্যালুয়েট মানে কি? কোনো কিছুর মূল্য নির্ধারণ করা, সে কতটা কার্যকারিতা করছে বা কার্যকারিতা করতে পারছে কি না সেটা দেখার জন্য আমরা কি করেছি? ইভ্যালুয়েট সেফটি করছি, যে এটা কতটা সেফ সেটা জানার জন্য, আদৌ কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কোনো ক্ষতি করতে পারে সেটা। ক্লিয়ার? বাট ইন দিস কেস, কিন্তু এই ক্ষেত্রে এক্সপার্টস ওয়ার অলসো লুকিং টু সি, এক্সপার্টরা আরও কি দেখতে চাইছিল? হোয়াট কাইন্ড অফ ইমিউন রেসপন্স ওয়াজ ড্যাশ, কী ধরনের ইমিউন বা প্রতিরোধমূলক উত্তর ওয়াজ ড্যাশ, রিডিউসড কমে যাওয়া, প্রোভোকড কী ধরনের রেসপন্স সেখান থেকে আমরা পাচ্ছি, শেল্টার্ড আশ্রয় দেওয়া, লেসেন্ড কমিয়ে দেওয়া। তাহলে হোয়াট কাইন্ড অফ ইমিউন রেসপন্স ওয়াজ প্রোভোকড, কী ধরনের সেখান থেকে আমরা রেসপন্স পাচ্ছি সেইটা জানার জন্য তারা কি করেছিল? এক্সপার্ট অলসো লুকিং টু সি, তারা সেটা দেখার জন্য অধীর আগ্রহী ছিল যে কেমন ধরনের রেসপন্স, ইমিউন রেসপন্স সেখান থেকে আমরা পেতে পারি। ক্লিয়ার? তাহলে আশা করব এখানে যে 10টা ছিল মিনিমাম তোমাদের 9টা বা 8টা স্কোর করাই উচিত। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ক্লোজ টেস্টের 13 নম্বর ক্লাস ছিল, অনেক প্যাসেজ আমরা করে নিয়েছি, এগুলো এমটিএসের 2022 সালে এসেছিল। আশা করছি এই ক্লোজ টেস্টগুলো তোমরা প্র্যাকটিস করছো এবং তোমাদের ইমপ্রুভমেন্ট সেটা আরও ধীরে ধীরে বেড়েই চলেছে।
এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা যারা ইংলিশ গ্রামারটাকে ভালো করে স্ট্রংলি শিখতে চাইছো, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। A to Z ইংলিশ গ্রামারের কোর্স অ্যাভেলেবেল রয়েছে। এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্র্যাকটিস সেটগুলো আমি করিয়ে দিয়েছি অলরেডি 2022 সালে, যেগুলো এসেছিলো। তাই তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুধু MTS নয়, WBP কনস্টেবল, WBP ওয়ার্ডার, KP কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, WBP ক্লার্কশিপ, PSC ক্লার্কশিপ যেটা হবে, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো দারুণভাবে হেল্পফুল, এবং এই ক্লাসগুলো তোমাদের দারুণ হেল্প করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।